লতি রান্নার 100% সঠিক টিপস থাকছে আজকের ভিডিওতে। আর এই রেসিপিটা একবার তৈরি করুন, দেখবেন আপনি আমার কথা অবশ্যই মনে রাখবেন। এই যে বাগান থেকে বেশ কিছু টাটকা একবারে অর্গানিক লতি উঠে নিয়ে আসলাম। বৃষ্টি থাকার কারণে আপনাদের সাথে বাগানটা শেয়ার করতে পারি নাই, লতি উঠানোর ভিডিওটা। তো চলে আসলাম। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করে নিছেন, সবার উদ্দেশ্যে বলতেছি, প্লিজ একটা করে লাইক করে দিবেন, এবং যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল অপশনটা অন করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো আপনি নোটিফিকেশন যাওয়ার পর যে কোনো সময় দেখে নিতে পারেন। এই যে লতিগুলো নিয়ে আসলাম, আনার পর এখানে কিছু লতি আমি একটা ভাবিকে দিয়ে দিলাম, কারণ ভাবি অসুস্থ। উনি লতি আর শুটকি ছাড়া কোনো কিছু খেতে পারেন না। অর্ধেক লতি ওনাকে দিয়ে দিলাম। আর এখানে নিয়ে আসলাম, যেহেতু লতি কাটা অনেক ঝামেলা, আমার ছোট বাচ্চাটা আমাকে খুব বেশি ডিস্টার্ব করে, আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু সহযোগিতা করো। ও তো বললো আমি তো পারি না। বললাম যে যতটুকু পারো আমি সাথে আছি, করো। আমি ওরে ছিলে দিচ্ছিলাম, ও সবগুলোকে ফিক্স করে নিচ্ছিল। যাই হোক, লতি কাটাটা শেষ হয়ে গেলে আমি এখানে কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব ঝরঝরে এবং চুলকানি মুক্ত লতি আপনি রান্না করতে পারেন। অনেকে আছেন যে ভিডিওটা না দেখে কমেন্টস করে যান, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ এই কাজটা করবেন না। অন্তত যদি ভিডিওটা না ভালো লাগে, না দেখতে মন চায়, তাহলে স্কিপ করে যাবেন, কিন্তু এটা করবেন না। এখানে আমি লতিটা নিয়ে আসলাম, এসে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এই রান্নাটার জন্য যে জিনিসগুলো প্রয়োজনীয় আমি সবগুলো নিয়ে নিলাম। এই যে ফ্রোজেন করা কাঁচামরিচ, লট্টে শুটকি, এটা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, হালকা গরম পানি দিয়ে। তারপর এখানে হেলেন ডাল, এটাকে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। তারপর এখানে এই যে শুকনো মরিচ, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, এগুলোকে আমি সুন্দর মতে তৈরি করে নিলাম। অবশ্যই আপনি এখানে এই রান্নাতে ডাল এবং শুটকিটা দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো ডাল আপনি ইউজ করতে পারবেন। তো চলে আসলাম এই যে চুলায়, দেখতেছেন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব শুটকিটা একটু 2-1 মিনিট নাড়াচাড়ার পর লাল লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব হেলেন ডালটা দেওয়ার পর কিন্তু আমি 2-3 মিনিট রেখে ভেজে নিব, সাথে লবণ দিয়ে দিব, যাতে খুব দ্রুত ডালটা সিদ্ধ হয়ে যায়। এই যে ডালটা যখন 2-3 মিনিট নাড়াচাড়া হয়ে গেল, আমি তখন এখানে কাঁচামরিচ, আর কাঁচামরিচটা ফালি করে দিবেন, সাথে আমি এখানে শুকনো মরিচটা অ্যাড করে দিলাম। শুকনো মরিচটা কিন্তু আগে অ্যাড করলে কি হইতো, মরিচটা পুড়ে যাইতো, রান্নার স্বাদ বা গন্ধটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা অ্যাড করে আমি সবগুলো একসাথে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদটা একটু পরিমাণে বেশি দিবেন, যেহেতু এটা লতি তরকারি। কেন দিবেন সেটাও বলতেছি। এই যে আমি এখানে মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম আধা চামচ। ঠিক আছে, দিয়ে আমি একটু গরম পানি এখানে আপনি চাইলে অ্যাড করতে পারবেন, ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। আমি একটু গরম পানি অ্যাড করলাম। অ্যাড করে আমি এটাকে নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ কষানোর জন্য দিয়ে দিলাম। এই দেখেন, যখন ডালের উপরে তেলটা উঠে আসলো, তখন আমি এখানে বাকি উপকরণগুলা দিয়ে দিব। এই যে আজকের মেইন আকর্ষণ, যেটা লতি পছন্দ করেন না এমন খুব কম মানুষই আছেন। এই যে আমি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এবার বলবো যে কেন হলুদটা একটু বেশি দিবেন, কালারটা সুন্দর আসবে, পাশাপাশি যে কোনো চুলকানি জাতীয় খাবারে হলুদটা একটু বেশি দিবেন। আর অবশ্যই চুলকানি জাতীয় খাবারের সাথে আপনি লেবুটা একটু খাওয়ার চেষ্টা করবেন, এতে করে হজমের সুবিধা হয়। তাহলে টিপসটা বলে দিলাম, যদি ভালো লাগে তাহলে একটা করে কমেন্টস করে যাবেন। তো আমি এখানে লতিটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। ঠিক আছে, আপনি যদি ঢাকতে চান সিদ্ধ হওয়ার জন্য, তাহলে সর্বোচ্চ 2 মিনিট এটাকে ঢেকে দিবেন। যদি খুব বেশি ঢেকে দেন তাহলে লতিটা নরম হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এই যে দেখেন, আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে যখন লাল লাল হয়ে শুকনো শুকনো হয়ে আসলো, দেখেন লতিটা একবারে জড়জড়ে, একটা লতিও কিন্তু এখানে ভাঙে নাই, কিছু হয় নাই। ঠিক আছে, আমি এখানে একটা
লেবুর এক পিস এখানে চিবিয়ে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে নিলাম। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর লতিগুলো দেখেন একদম জড়জড়ে। ঠিক আছে, এটা আপনি একবার তৈরি করে খান, দেখবেন আপনি নিঃসন্দেহে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি আমাকে স্মরণ করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন।